পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 32 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 32 পৃষ্ঠায় দেখো প্রথমে দেওয়া আছে যে নিচের 3 ও 4-এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। মানে 3 ও 4-এর ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তার ভিতরে এমন কোনো সংখ্যা আছে কি না সেটা খুঁজে বের করব, যেটা 3-এর ভিতরেও আছে, মানে 3-এরও গুণিতক এবং 4-এরও গুণিতক। তো প্রথমেই দেখো 3-এর গুণিতকগুলো যেখানে লেখা আছে। আর গুণিতক মানে কি? গুণিতক মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই হচ্ছে প্রথম সংখ্যার গুণিতক। যেমন দেখো 3কে যদি 1 দিয়ে গুণ করি 3 অক্ষে 3, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, মানে 3কে 8 দিয়ে গুণ করলে 24। এইভাবে যদি আমরা 9 10 11 এইভাবে যে কোনো পূর্ণ সংখ্যাতে গুণ করলে আমরা এরকম নতুন নতুন 3-এর গুণিতক পাবো। তো একইভাবে আমরা 4-কেও যদি এই 1 থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে আমরা 4-এরও গুণিতক এভাবে লিখতে পারবো। যেমন 4-এর গুণিতক 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এভাবে করে 6 7 8 এভাবে যদি আমরা গুণ করতেই থাকি এবং 4-এর এরকম গুণিতক পাবো এরকম। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কোন গুণিতকগুলো একই, মানে একই বলতে 3-এর ভিতরে আছে এবং 4-এর ভিতরে আছে। দেখো সেই সংখ্যাগুলো আমরা গোল চিহ্ন দেবো। দেখো এখানে যে 12 যে সংখ্যাটা 3-এর ভিতরেও আছে 4-এর ভিতরে আছে, তার মানে 12 এই সংখ্যাটা 3-এরও গুণিতক 4-এরও গুণিতক। আবার পরবর্তী সংখ্যা দেখো কোনটা আছে 3-এরও গুণিতক 4-এরও গুণিতক, এই দেখো 24 3-এরও গুণিতক 4-এরও গুণিতক। তো এইভাবে যদি আমরা আরও যেতে থাকি সেই ক্ষেত্রে আমরা আরও নতুন সাধারণ গুণিতক পাবো, বা এরকম এখানেও আছে বা এখানেও আছে এরকম সংখ্যা পাবো। তো এই 3-এর ভিতরেও আছে এবং 4-এর ভিতরেও আছে এই টাইপের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে বলা হয় সাধারণ গুণিতক। মানে এই 12 হচ্ছে 3 এবং 4-এর সাধারণ গুণিতক, বা 24 হচ্ছে 3 এবং 4-এর সাধারণ গুণিতক। তো এখানে 3-এর গুণিতকগুলা বা 4-এর গুণিতকগুলো যে লেখা আছে 3 6 9 12 15 18 21 24, আবার 4-এর গুণিতকগুলো 4 8 12 16 20 24 এরকম লেখা আছে। তো এই 12 আর 4কে মাঝামাঝি দেখাইছে, এমনভাবে দেখাইছে যে এই 3-এর যে গুণিতকের যে বৃত্ত এটার ভিতরেও 12 আর 24 আছে, আবার এই 4-এর গুণিতক এই বৃত্তের ভিতরেও এই 12 এবং 24 আছে। তার মানে 3 ও 4-এর সাধারণ গুণিতক কত কত আমরা তাহলে এখান থেকে পেলাম। প্রথম পেলাম হচ্ছে 12, তারপরে পেলাম হচ্ছে কত 24। তার মানে এই দুইটা সংখ্যা হচ্ছে 3 ও 4-এর সাধারণ গুণিতক। তো আমরা যদি আরও গুণিতক বের করি তাহলে কিন্তু আরও অন্য সংখ্যা, এরকম আরও একাধিক সংখ্যা এই সাধারণ গুণিতক হিসেবে 3 এবং 4-এর আছে, সেগুলো আমরা বের করতে পারবো। তো যেসব সংখ্যা 3 ও 4 উভয়ের গুণিতক সেই সংখ্যাকে 3 ও 4-এর কি বলা হয়? সাধারণ গুণিতক বলা হয়। 3 ও 4-এর সাধারণ গুণিতকগুলো তাহলে হলো কত পেলাম? 12 আর 24 আমরা বের করছি। তো আমরা যদি আরও গুণিতক লিখে এরকম সাধারণ গুণিতক বের করি তো 36ও পাবো, বা এর পরে আরও সংখ্যা থাকবে সেগুলো আমরা বের করতে পারবো এইভাবে। তো দুটি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে, মানে এখানে আমি দুইটা বের করছি, এরকম কিন্তু অনেকগুলো হতে পারে সাধারণ গুণিতক। তো নিচের সারি দুটি থেকে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। তো দেখো 4-এর গুণিতক কোনগুলা? এখানে 1 থেকে 25 পর্যন্ত সংখ্যা লেখা আছে। তো 4-এর গুণিতক হবে কত? 4কে 1 দিয়ে গুণ করলে 4 অক্ষে 4, 2 দিয়ে গুণ করলে 8, 3 দিয়ে গুণ করলে 12, 4 দিয়ে গুণ করলে 16, তারপরে তোমার 5 দিয়ে গুণ করলে 4 5 20, 6 দিয়ে গুণ করলে 24। তো এগুলা হচ্ছে তোমার এই যে সংখ্যাগুলো আমি নিচে দাগ দিলাম বা আন্ডারলাইন করলাম এগুলো হচ্ছে 4-এর গুণিতক। তো আমরা যদি এই 6-এর গুণিতক বের করি, 6 অক্ষে 6 মানে 6 একটা গুণিতক, 6 দুগুণি 12 একটা 6-এর গুণিতক, 18, 3 6 18, 4 6 24। তো উভয় ক্ষেত্রে 25 পর্যন্ত লেখা আছে। তো এখন এই যে আন্ডারলাইন যে সংখ্যাগুলো করলাম এগুলো হচ্ছে 4-এর ক্ষেত্রে, এইগুলো হচ্ছে 4-এর গুণিতক, 6-এর ক্ষেত্রে হচ্ছে 6 12 18 24, এগুলো হচ্ছে 6-এর গুণিতক। এখন আমার প্রশ্নটা ছিল যে এই 4 এবং 6-এর সাধারণ গুণিতকগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। এখন সাধারণ গুণিতক বলতে কি বোঝায়? যে 4-এরও গুণিতক হবে এবং 6-এরও গুণিতক কোন সংখ্যাগুলো সেগুলো বের করব। এখন এইখানে দেখো এই যে 12 এখানেও আছে আবার এখানেও আছে, তার মানে 12 হচ্ছে 4 এবং 6 উভয় সংখ্যার সাধারণ গুণিতক। দেখি আর কোনো সংখ্যা আছে কিনা। এই 16 এখানে আছে এখানে নাই, বা 20 এখানে আছে এখানে নাই, বা 18 এখানে আছে এখানে নাই।
তো এই 24 যে সংখ্যাটা, এই 24 সংখ্যাটা এই 4-এরও গুণিতক আবার 6-এরও গুণিতক। তার মানে এই 24 হচ্ছে 4 এবং 6-এর সাধারণ গুণিতক। তো এখন আমরা যদি এই বৃত্তের ভিতরে দেখাই, তার মানে এইখানে হবে এই উভয় বৃত্তের ভিতরে আছে কত 12 আর হচ্ছে 24। এছাড়া দেখো এখানে আমরা লিখব 4, তারপরে 8 আর 12 তো এখানে দিলাম, তারপরে এখানে লিখব 16, এই 20। এটা হচ্ছে 4-এর গুণিতক এগুলো। আর 6-এর গুণিতক হচ্ছে কত 6, 12, তারপরে হচ্ছে 18, 24। এগুলো হচ্ছে তোমার 6-এর গুণিতক। এই 12 আর 24 তাহলে উভয় বৃত্তর ভিতরে আছে, এই কারণে 4 ও 6-এর সাধারণ গুণিতক কত হবে 12 এবং 24। তো এখানে দেখো এই পরের দিকে যে প্রশ্নটা দেওয়া আছে 2 ও 5-এর সাধারণ গুণিতকগুলো বের করি, 2 এবং 5-এর। তো এটা আমি এখানেই করে দিচ্ছি। দেখো 2-এর গুণিতকগুলা কত কত আমরা এখন লিখি 2 অক্ষে 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, তারপরে হচ্ছে 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 9 দুগুণি 18, 10 দুগুণি 20। তো আমি 20 পর্যন্ত লিখলাম। তো এখন যদি আমরা এটা কেটে দিই, কারণ এটা তো পৃষ্ঠা সংখ্যা। এখন যদি আমরা এই 5-এরটা বের করি, দেখো 5-এর কত কত হয় 5 অক্ষে 5, 5 দুগুণি 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30। তো এখানে দেখো এখানে আছে 20 পর্যন্ত, এখানে আমি 30 পর্যন্তই বের করলাম। এখন আমার প্রশ্নটা ছিল সাধারণ গুণিতক বের করা। তো সাধারণ গুণিতক কোনগুলো? সাধারণ গুণিতক হলো যে সংখ্যাগুলো এই 2-এরও গুণিতক এবং 5-এর গুণিতক, উভয়ের ভিতরেই যে সংখ্যাগুলো গুণিতক সেটাই হচ্ছে 2 এবং 5-এর সাধারণ গুণিতক। তো এখন এখানে দেখো এই 10 আছে, আবার এখানেও 10 আছে, তার মানে 10 হচ্ছে এই 2 এবং 5-এর সাধারণ গুণিতক। দেখো পরবর্তীতে আর কোনো সংখ্যা আছে কিনা, এর ভিতরে দেখো এখানে 20 আছে, আবার এখানেও কিন্তু 20 আছে। তার মানে এই 20 সংখ্যাটাও হচ্ছে 2 এবং 5-এর সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক আমরা পেলাম 2টা সংখ্যা, এই 2 এবং 5-এর সাধারণ গুণিতক। তাহলে একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 20। তো আমরা যদি আরও যদি গুণিতক লিখি এরকম, তাহলে আরও সাধারণ গুণিতক পাবো। তাহলে আপাতত আমরা এখান থেকে 2টা পেলাম, যে 10 এবং 20। আর সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক হচ্ছে যেই সংখ্যাটা 2টা সংখ্যার ভিতরেই থাকবে, বা যদি 3টা সংখ্যার সাধারণ গুণিতক বের করি, তাহলে যে সাধারণ গুণিতকটা আমরা বের করবো ওইটা অবশ্যই 3টা সংখ্যারই গুণিতক হইতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওতে 32 পৃষ্ঠার যে আলোচনা ছিল বা যে ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো ছিল সবগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা 33 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।